প্রিয় দর্শক, গত বেশ কিছুদিন ধরেই একটা আলোচনা চলছিল যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আন্দোলনে সবচেয়ে সামনের সারিতে যারা ছিলেন সেই ছাত্ররা, তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং দল যে হবে সেটা মোটামুটি ঘোষণা তারা দিয়েছিল এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঝামাঝিতে দলটা ঘোষণা হবে এমনটি বলা হয়েছিল। দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গিয়েছে, তৃতীয় সপ্তাহ প্রায় যায়, এখন পর্যন্ত দল ঘোষিত হয়নি। কেন হয়নি? দলের নাম কি হতে পারে এটাও এখনো ঠিক হয়নি। তবে নামের ব্যাপারে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে, অনেকে মতামত পাঠিয়েছেন। যতদূর জেনেছি প্রায় শতাধিক নাম প্রস্তাব এসেছে, সেখান থেকে কোনো একটা গ্রহণ করা হবে। এই দলের লক্ষ্য কি হবে জানি না, এই দলের আদর্শ কি হবে সেটাও জানি না, এ দলের নেতৃত্বে কারা থাকবেন সেটাও ক্লিয়ার না। কেন বললাম, অনেকগুলো নাম শোনা যাচ্ছে। এই নামের কে কে আসলে শেষ পর্যন্ত থাকবেন অথবা থাকতে পারবেন অথবা রাখা হবে, এগুলো কোনো কিছুই কিন্তু ক্লিয়ার না। বরঞ্চ এই নেতৃত্ব নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এরই মধ্যে কথাবার্তাগুলির ভাষা এবং কথাবার্তাগুলির যে দৃষ্টিভঙ্গি, উচ্চারণ, এগুলো শুনে একটু আতঙ্কই বোধ হচ্ছে আমার। আমার কাছে মনে হচ্ছে যেন এখানে এক ধরনের আরেকটা রাজনীতি ঢুকে গিয়েছে, আরেকটা পলিটিক্স ঢুকে গিয়েছে। আমি যাকে পছন্দ করি তাকে আনতে চাই, যাকে পছন্দ করি না তার ব্যাপারে খুবই নেতিবাচক কিছু শব্দ উচ্চারণ করছি। এই যে উচ্চারণটা, এই উচ্চারণটা আসলে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা এই ছাত্রদের কাছ থেকে আমি আশা করিনি। সেটা হচ্ছে, আমি এই নেতৃত্বের ক্ষেত্রে প্রথমে শোনা গিয়েছিল এবং এটা এখনো শোনা যাচ্ছে, যে জোরালোভাবে শোনা যাচ্ছে যে উপদেষ্টা যিনি হয়েছেন নাহিদ ইসলাম, তিনি নাকি এই দলের মূল লোক, আহ্বায়ক হবেন, মূল ব্যক্তি হবেন। তো এটা নিয়ে সবাই খুব নিশ্চিত যে নাহিদ ইসলামই হচ্ছেন মূল ব্যক্তি এবং উনি ওইখান থেকে পদত্যাগ করে এসে দায়িত্বটা নেবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। মনে হচ্ছে না একেবারে নাহিদ ইসলাম ওই দায়িত্ব ছেড়ে এখানে আসবেন কিনা, এটা নিয়ে আমার সন্দেহ। কারণ এই জনের ভবিষ্যতের দৃষ্টি উনি চিন্তা করবেন। এরকম একটা দল গঠিত হলেই সেই দল আগামীতে ক্ষমতায় চলে আসবে, ক্ষমতার শেয়ারে আসবে, এটা আমার কাছে খুব সহজ মনে হয় না। এরকম কঠিন কাজে উনি এসে যোগ দেবেন কিনা আমি জানি না। আর এখানে যোগ দিতে গেলে তাকে তো মন্ত্রিত্ব ছাড়তে হবে, উপদেষ্টার পদ, ক্ষমতাধর পদ, ক্ষমতা আছে, নানা রকম কথাবার্তাও তো শোনা যাচ্ছে যে ওখানে একটা এই দেশের মন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ। মন্ত্রী হলে এলাকায় প্রভাব থাকে, নানা রকম লোকজন আসে, তদবির বাণিজ্য হয়, অনেক কিছুই হয়। যে গ্রহণ করে সে করে, যে গ্রহণ না করে সে করে না। উনি গ্রহণ করেছেন কিনা জানি না, তবে কিছু কিছু কথা তো শুনি নানা জায়গায়, সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখলাম চ্যানেল দিয়েও কথা বলছেন অনেক কিছু। তো হচ্ছে এগুলো। তো সেই পথ ছেড়ে উনি এসে এই অনিশ্চয়তার মধ্যে পা বাড়াবেন কিনা, অনিশ্চয়তার নৌকায় হাল ধরবেন কিনা আমি জানি না। আর সেই হালও ধরা যায় যদি সবাই একমত হয়ে, একজোট হয়ে তাকে আনে। এখানেই তো জোটের সমস্যা আছে। পত্রপত্রিকায় যতটুকু আমরা পড়েছি সেখানে হলো নাহিদ ইসলাম আসছেন প্রধান হয়ে দলের, এবং তার সঙ্গে সদস্য সচিব কে হবেন এটা নিয়ে নানা ধরনের ক্যারিকেচার শোনা যাচ্ছে। কেউ বলছে আক্তার হোসেনের নাম, কেউ বলছে পাটোয়ারি সাহেবের নাম, নাসিরুদ্দিন পাটোয়ারির নাম, কেউ বলছে সার্জিস আলমের নাম, কেউ বলছেন হাসনাত আবদুল্লাহর নাম। এর মধ্যে নতুন আরেকটা নাম পেলাম, সে নামটা হলো জামাতের যারা অনুসারী আছেন, জামাত শিবিরের, তারা একজনকে বলছেন মিস্টার আলী আহসান জুনায়েদ, তাকে নাকি সদস্য সচিব বানানো হবে। এগুলোও শুনছি।
আমি যতটুকু শুনেছি এবং আমার সঙ্গে বিভিন্ন জনের যে আলাপ হয়েছে, সেখান থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এই সংগঠনটা মানে আপনার যারা এখানে নতুন একটা দল করতে চাচ্ছে, তারা যারা সম্মিলিত হয়েছে, সেখানে 4 থেকে 5টা বলয় আছে। 5টাই বলা যায়, 5টা বলয় আমি দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে। সেগুলো কারা কারা? প্রথম হলো গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল। এরা বেসিক্যালি ওই নুরুল হক নূর যে পার্টিটা করেছে, এদের সঙ্গে একসময় 2018 সালের আন্দোলনে ছিল, কোটা বিরোধী আন্দোলনে ছিল। সে আন্দোলন থেকে তারা সরে যেয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন তারা করেছে। এই সংগঠনের প্রধান ছিলেন আখতার হোসেন, উনি ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন, তো নির্বাচিত হয়েছিলেন আর কি। নুরুল হক নূরের সঙ্গে ওই প্যানেলে উনি ছিলেন, তো তার নেতৃত্বে এটা গঠিত হয়েছিল। আখতার হোসেনের কে সম্পর্কে আমি যতটুকু খোঁজ দিয়েছি, ক্যাম্পাসে ওনার বেশ